এবারে সকলকে স্বাগত জানাই। আগরতলা শহরটা এখন আমি প্রায়ই কথা বলি আমাদের মেয়র সাহেবের লোকে, যে এখন অনেকে এসে বলছে জলের আর অভাব নেই, জলের আর অভাব নাই। এখন যে জল দুতলায় যায় জল, তো এই যে জল এটাও কিন্তু উই আর ব্লেসড। আমরা কিন্তু প্রথমে হাওড়া নদী থেকে আমরা চেষ্টা করেছিলাম, নব্যতা কমে গেছে, কিন্তু আমরা এখানে তো এমন নাই গ্লেসিয়ার আছে যে জল পাহাড় থেকে মানে আস্তে আস্তে করে জল বরফ থেকে গলে আসবে। সেখানে তো বড় মোড়ার মতো জায়গার মধ্যে যে জলগুলো আটকিয়ে থাকে, যে রুটের মধ্যে গাছগুলো থাকে, সেই গাছগাছার জলই আসে এখানে। এবং ত্রিপুরাতে প্রায় 11টার থেকে 12টার মতো প্রধান যে নদীগুলো আছে, তো এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলছে যে কোথা থেকে জল আনা যায় কিনা, এরকম অনেক মানে ট্রায়ারের মতো চেষ্টা থাকবে। অনেকেও বলতে পারে এরকম করছে, কিন্তু আলটিমেটলি কাজ মানে ড্রিম যদি আপনি দেখেন, স্বপ্ন দেখেন, তবেই সম্ভব হবে। তো এই যে মাটির নিচে ত্রিপুরার মানুষ, আমরা কিন্তু দেখুন ভগবান কিন্তু সব আমাদের দেয়, সমতলে বলুন বা একটু উঁচু জায়গায়, সেখানেও মানে একদম পাহাড়ে বলছি না, সেখানে জলের উৎস কম, কিন্তু এই আগরতলা বা ত্রিপুরার যে সমতলগুলো আছে, আমাদের যে আরবান এরিয়াগুলো, সেখানে খুব নিচে কিন্তু জল পাওয়া যায় এবং 9% জল আমরা কিন্তু এক্সট্রাক্ট করি। প্রথমে এটা নিয়ে কিন্তু অনেকের একটু সন্দেহ ছিল যে মাটির থেকে জল যদি নিয়ে আমাদের জল শুকিয়ে যাবে। মেইনল্যান্ডে এই জলই পাওয়া যায়। আমরা এই জল যে এক্সট্রাক্ট করে সেটাকে পরিশোধন করে এখন সমস্ত বাড়ি বাড়ি দিচ্ছি, এবং সেটাকে আমাদের আইআরপি লাগিয়ে মানুষ ভালো জল পাচ্ছে এখন। এবং টোটাল যে আমাদের জল মজুদ আছে মাটির নিচে, তার 9% খালি আমরা এক্সট্রাক্ট করছি। ভাবুন, না জেনে অনেকে অনেক কথা বলে। এর আগে বলছিল রাবার গাছ নাকি ত্রিপুরাতে লাগালে এই মানে এখানে নাকি বায়ুমণ্ডলের সাংঘাতিক সমস্যা, কিন্তু এখন পরীক্ষিত অলরেডি সাইন্টিফিক্যালি বলেছে না, এরকম কিছু না, কিচ্ছু হয় না। এবং রাবার আমাদের আর্থসামাজিক উন্নয়নে ত্রিপুরাতে একটা মানে বিশাল বিষয় আমাদের। এবং রাবারকে নিয়ে, আগরকে নিয়ে, আমাদের বাঁশবেতকে নিয়ে আমরা একের পর এক যে ইন্ডাস্ট্রিগুলো এখানে হচ্ছে, আমরা জানি এমএসএমইর মধ্যে আমাদের ত্রিপুরাতে বড় ভারী যে উদ্যোগ, সেটা কিন্তু এখানে আসবে না। ভারী ইন্ডাস্ট্রি আমাদের এখানে সম্ভব না। আমাদের যে ইন্ডাস্ট্রির উদ্যোগ যেগুলো আছে, স্টেটগুলো আছে, আপনারা যদি যান দেখবেন এই রাবার থেকে ইলাস্টিক, গ্লাভস, অনেক কিছু তৈরি হচ্ছে এখানে। আমাদের টায়ার তৈরি করারও চিন্তা ভাবনা হচ্ছে। টায়ারের জন্য এখানে তো রাবার আছে, কিন্তু রাবার থাকলেও এর ইনগ্রিডিয়েন্টগুলোর দাম বেশি পড়ে, বাইরের থেকে আনলে সেটা রাবার তৈরি। চা শিল্প এখানে আমাদের এখানে আছেন সমীরবাবু আছেন, আমরা এটাকে উন্নয়নের জন্য চেষ্টা করছি। এবং ত্রিপুরার চা এটা কিন্তু ফ্লেভার হয়তো বা দার্জিলিং এর ফ্লেভার হয়তো হবে না, কিন্তু এর যে গুণমান সেটা কিন্তু এদের থেকে অনেক বেটার। তো আমি ওনাদের সাথে মিটিং করেছি, আমি সমস্ত পিএসইউদের সাথে মিটিং করছি। এগুলো পিএসইউর সাথে কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন বৈঠক বসে, আমি নিয়মিত কথা বলছি। এবং আমি যা দেখলাম এর যে গুণাবলীগুলো যাতে সমস্ত মানুষ সারা পৃথিবীর মধ্যে জানানো যায় যে এই ত্রিপুরার চা খেলে, আর এটাকে অলরেডি ব্র্যান্ডও করেছে, এটা অলরেডি একটা লোগো লাগানো হয়েছে। তো আস্তে আস্তে করে আমাদের ব্যাগপত্র বানানো হবে, আমাদের অকশন সেন্টারও তৈরি হয়েছে এখানে। কারণ এখান থেকে গিয়ে গুয়াহাটি বা কলকাতায় গিয়ে যখন অকশন হয় আমাদের খরচ বেশি পড়ে।